আমি একটু আপনার সঙ্গে অ্যাড করি যে সম্প্রতি আমরা শুনছি যে যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির উপরে 100% ট্যারিফ ইম্পোজ করতে, এটা কি বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য এক্সপোর্ট মার্কেটে কোনো অ্যাডভান্টেজ ক্রিয়েট করবে কিনা, বা আপনারা যুক্তরাষ্ট্রের মার্কেটে আরও বেশি ওষুধ রপ্তানি করতে পারবেন কিনা? 100% ট্যারিফ যেটা আমেরিকা ইম্পোজ করছে সেটা অনলি ব্র্যান্ডেড প্রোডাক্টসের উপরে। সেটার কারণ হলো যে আমেরিকান কোম্পানিরাই বেশিরভাগ ক্ষেত্রেই ব্র্যান্ডেড প্যাটেন্টেড ওষুধের আবিষ্কারক, এবং তারা আমেরিকার ট্যাক্স বার্ডেন থেকে বাঁচার জন্যে সবাই আয়ারল্যান্ডে তৈরি করে এবং আয়ারল্যান্ডের থেকে আমেরিকাতে এক্সপোর্ট করে। আমেরিকার 27% মেডিসিন ইম্পোর্ট হয় ফ্রম আয়ারল্যান্ড। তো তাহলে ট্রাম্প সরকার বলছে যে এটা চলবে না, তোমরা আমার দেশেরই কোম্পানি, তোমরা আমার দেশে তৈরি না করে সব জিনিস করো আয়ারল্যান্ডে, সুইজারল্যান্ডে, অন্যান্য জায়গাতে, এবং ট্যাক্স সেভেন হিসাবে ওখানে ট্যাক্স কম দাও, দিয়ে সব করো, এগুলি চলবে না। যদি তোমরা ওটা করো তাহলে তোমাদের পর 100% ভরবো, ট্যারিফ দিব। তার ফলে ওরা বলছে যদি তুমি এখানে কমিটমেন্ট করো এবং ফ্যাক্টরি করবা, এই কমিটমেন্ট করো অ্যান্ড ইউ স্টার্ট ডুইং ইট, তাইলে আমি এটা তোমাকে রিলিফ দিব। তো সেটার ফলে সে ব্র্যান্ডেড প্যাটেন্টেড প্রোডাক্টের প্রোডাকশন আমেরিকাতে নিচে যাচ্ছে। কিন্তু এটার সঙ্গে একটা ভেরি ইন্টারেস্টিং ইকোনমিক্স রয়েছে, যে আমেরিকার 91% ওষুধ হলো জেনেরিক, আর 92% ওষুধ হলো জেনেরিক। ভ্যালু টার্মসে সেটা হলো অনলি 10%, মানে $700 বিলিয়ন মার্কেটের মধ্যে অ্যাকচুয়ালি লেস দ্যান 10%, মেবি 40 বিলিয়ন। আমেরিকার জেনেরিক মার্কেট হলো অনলি $40 বিলিয়ন। এই $40 বিলিয়ন ইন টার্মস অফ ভলিউম কন্ট্রিবিউট করে 91-92%। তা আমি যদি আমেরিকান সরকার হতাম, তাহলে আমার ভলিউম মার্কেট, আমার দেশের মানুষ প্রতিদিন যদি 10টি ওষুধ খায় তার 9টি ওষুধ ইম্পোর্টেড খায়, এবং সেটা আমার ভ্যালু প্রপোজিশনে নট ইভেন 5%, 700 বিলিয়নের মধ্যে মাত্র 40 বিলিয়ন, তাহলে পারে আমি ডেফিনেটলি এটার উপরে 200% ট্যারিফ দিতাম, যাতে করে ওই ওষুধটা আমেরিকাতেই তৈরি হয়। আমার মনে হয় এটা আসছে, টুডে অর টুমরো দিস উইল কাম। এবং সেক্ষেত্রে যদি ওরা কোনো কান্ট্রি ওয়াইজ কোনো ভ্যারিয়েশন করে, সেক্ষেত্রে বাংলাদেশ বেনিফিশিয়ারি হতেও পারে। সুতরাং পিওর জেনেরিক্সের উপরে যখন তারা ট্যারিফ আসবে, আমরা সেটার অপেক্ষায় রয়েছি। যদি সেক্ষেত্রে দেখা যায় মেজর এক্সপোর্টার ইন্ডিয়া, যে হলো প্রায় 41-42% এক্সপোর্ট অফ দি টোটাল কোয়ান্টিটি আমেরিকায় যা ইন্ডিয়া থেকে, সে যদি ভ্যারিয়েশন করে 20-25%-এরও ভ্যারিয়েশন যদি হয়, তাহলে পরে আপনি দেখবেন বাংলাদেশে আমেরিকান ডিস্ট্রিবিউটাররা এসে এয়ারপোর্টে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। তো আমরা দেখি কি হয়। কিন্তু সেটা না হলেও আমাদের জন্যে হোল গ্লোবাল মার্কেট ইজ ওপেন। আমরা আগে এপিআই তৈরি করতে পারতাম না, আমরা করছি। আমরা ভ্যাকসিনের এপিআই করতে পারতাম না, সেটা করছি। বায়োলজিক্সের এপিআই করতে পারতাম না, সেটা করছি। সুতরাং আমরা কম্পিটিটিভ হচ্ছি আস্তে আস্তে। এখন কম্পিটিটিভ হয়ে গিয়েছি, আমরা গোটা পৃথিবীব্যাপী ওষুধ বিক্রি করবই ইনশাআল্লাহ। সুতরাং বাংলাদেশকে আপনারা অ্যাজ এ মেজর এক্সপোর্টিং কান্ট্রি হিসাবে দেখতে পারেন।